আজ আমি আপনাদেরকে শেখাবো সম্পর্ক নষ্ট করার বান মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা এবং বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন। যখন আপনি দুই ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হবেন, এক কথায় দুই ব্যক্তি মিলে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আপনার সংসার ভাঙার চেষ্টা করতেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ লাগানো অতি প্রয়োজন। এটা যে কারো ক্ষেত্রে হতে পারে। নারীর সাথে পুরুষের, পুরুষের সাথে নারীর, নারীর সাথে নারীর, অথবা পুরুষের সাথে পুরুষের, যে কারো সহিত আপনারা এই মন্ত্র প্রয়োগ করে সম্পর্ক নষ্ট করতে পারবেন। একজন আরেকজনকে সহ্য করতে পারবে না। তো বন্ধুরা, এই কাজটি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। কেননা সন্তান এবং বাবা মায়ের মধ্যে কখনোই এ ধরনের সম্পর্ক নষ্ট করার মন্ত্র প্রয়োগ করবেন না। সেই সাথে ভাই বোনদের ক্ষেত্রেও আপনারা এটার প্রয়োগ করবেন না। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই জন্য, যাতে আপনারা শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। কেননা অনেক সময় শত্রুরা ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র তখনই করে একজন শত্রু আর একজন শত্রুর সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। যদি আপনি ওই শত্রুর সাথে ওই শত্রুর বিচ্ছেদ করিয়ে দেন, অর্থাৎ সম্পর্ক নষ্ট করে দেন, তাহলে আর আপনার ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে আমি আজকের এই ভিডিওটি নির্মাণ করতেছি। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। আমি আপনাদেরকে শুরুতে মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি, তারপর এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এর বিস্তারিত নিয়ম আপনাকে আমি জানিয়ে দেব। বন্ধুরা, মন্ত্রটি হলো: অগ্নি করাত, জল করাত, ঈশান করাত চটে, আইতে কাটে, যাইতে কাটে, ৩৩ কোটি দেবতার বান কাটে, কাটে রাবণের মাথা, দুই অক্ষরে আলাদা করলাম, অমুক অমুকে থাকবে সে থা। একজন আরেকজনকে দেখলে ক্ষিপ্ত হয়ে উঠবে জ্বলে, এমন ক্ষিপ্ত হবে সে কামাখ্যা মায়ের মন্ত্রের বলে। নজরে দিলাম আমি লাল চন্দনের ফোঁটা, অমুক অমুককে দেখলেই কলিজায় ফুটবে এলিঙ্গনের কাটা। দোহাই মা পার্বতীর আগে, দোহাই লাগে হারিরজি চণ্ডীমার আগে, দোহাই ৩৩ কোটি দেবতার আগে। মন্ত্র যদি না খাটে, মহাদেবের জট খসিয়া ভূমিতে পড়ে, দোহাই ধর্মের, দোহাই ধর্মের, দোহাই ধর্মের। এইভাবে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এখন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, এর কিন্তু বিশেষ নিয়ম রয়েছে, যা আপনাকে আমি অবগত করছি। তার আগে আপনাদেরকে বলছি, যারা এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। সেই সাথে আপনার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। এখন আসি মূল নিয়মে, কিভাবে আপনি এই মন্ত্রটির প্রয়োগ করবেন। বন্ধুরা দেখুন, যখন আপনি দুই ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন বা হবেন বলে ভাবছেন, এখন আপনার প্রয়োজন ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করানো, যাতে একজন আরেকজনকে সহ্য করতে না পারে। সেজন্য আপনাকে ওই দুই ব্যক্তির উভয়ের মাতা পিতার নাম কালেক্ট করতে হবে, অর্থাৎ সংগ্রহ করতে হবে। এরপর একটা সাদা কাগজের মধ্যে আপনাকে প্রথমে শত্রুর নাম, তারপর শত্রুর পিতার নাম, তারপর শত্রুর মায়ের নাম, তারপর আপনি নিচে অপর শত্রু যার সাথে বিচ্ছেদ করাবেন তার নাম, তার পিতার নাম, তার মায়ের নাম, এইভাবে নামটা আগে লিখে নেবেন। নেয়ার পর আপনি শনিবার অথবা মঙ্গলবার ভোরবেলা আপনি নদী থেকে ১ ঘটি জল নিয়ে আসবেন। এটা আপনারা পারবেন, আপনাদের নিকটতম নদীতে গিয়ে আপনারা ১ ঘটি জল অর্থাৎ পানি নিয়ে আসবেন। আসার পর এই মন্ত্রটি
সেই ভোর সময়ে আপনাকে একবার উচ্চারণ করে একটি ফু, এভাবে 7 বার উচ্চারণ করে 7টি ফু দিতে হবে। যখন মন্ত্র দ্বারা জলটি পড়ে নেওয়া হয়ে যাবে, তারপর লাল কাপড় ঘটির মুখে দিয়ে বেঁধে দিতে হবে এবং ঘটির জলটা একটা পবিত্র স্থানে রাখতে হবে। এরপর আপনাকে সাদা কাগজের মধ্যে মন্ত্রটি শত্রুর নাম সহ এবং শত্রুর মাতা পিতার নাম সহ লিখে আপনি ভাঁজ করে নেবেন। নেয়ার পর যে মন্ত্রটি আপনি লিখলেন, এই মন্ত্রটি আপনি শত্রুর সীমানায় পুঁতে দিবেন। দেওয়ার পর শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তায় আপনি ঘটির জল ছিটিয়ে দিবেন এবং আপনি যদি সেই ঘটির জল কোনোভাবেই ওই 2 জন ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার এই কাজটি 100% সাকসেস হবে। তবে মনে রাখবেন, আপনাকে 2টো কাগজের মধ্যে লিখতে হবে। একটা আপনারা শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে রাখবেন, এমন চলাচলের রাস্তা যেখানটা দিয়ে 2জনেই চলাচল করে সেই রাস্তার মধ্যে পুঁতে দিতে হবে। আরেকটা শ্মশানের মধ্যে পুঁতে দিতে হবে। যদি শ্মশানে পুঁতে দিতে না পারেন, তাহলে চলন্ত নদীর জোয়ারে নিক্ষেপ করবেন। যখন আপনি জোয়ারের পানি অর্থাৎ নদীর পানি সংগ্রহ করতে যাবেন, তখনই আপনি তাবিজটি নদীর মধ্যে নিক্ষেপ করে আপনারা সেখান থেকে পানি উঠিয়ে নিয়ে এসে আরেকটা লিখে আপনি এই কাজটি করবেন। বুঝতে পেরেছেন? এ হলো সহজ পদ্ধতি। এই পদ্ধতি আপনাদেরকে কেউ শেখাবে না, কেউ জানাবে না। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে নিজেই এই কাজটি করতে পারবেন। যদি বিশেষ পরামর্শের প্রয়োজন হয় বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে বলে রাখি, আমি অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। কিছু অসাধু দুষ্ট ব্যক্তি রয়েছে যারা আমার ভিডিও এবং ছবি এডিট করে তাদের ফোন নাম্বার বসিয়ে দিয়ে ফেসবুকে, টিকটকে আপলোড করে দিচ্ছে। আপনারা অনেকেই আমাকে ভেবে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন। আপনারা সতর্ক থাকুন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না এবং আপনারা ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আপনার যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলুন। ভিডিও কলে আগে আমাকে দেখুন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কিনা, তারপর আপনি যোগাযোগ করুন। অন্যথায় আমার ভিডিওগুলো দেখে আপনারা সেখানে গিয়ে প্রতারিত হবেন না। আপনারা এখান থেকে শিখে নিজের কাজ নিজেই করুন, সফল হবেন, 100% গ্যারান্টি দিলাম। আর আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ পরীক্ষিত কিতাব। কিতাবের নাম হলো আদি ও আসল, কুশাস্ত্র ও উল্টা কালাম একসাথে সংযুক্ত। খুবই সুন্দর এবং ভালো মানের একটি কিতাব। আপনারা যারা কুফুরি কাজ করেন, তাদের জন্য এই কিতাবটি অনেক গুরুত্বপূর্ণ। যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে এই নাম্বারে 019643039444। আপনারা সরাসরি কল না দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ভিডিও কলের মাধ্যমে আপনাকে আমি কিতাব দেখাবো এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পাঠিয়ে দেব। আপনারা কেউ আগে টাকা দিয়ে প্রতারিত হবেন না। আপনারা আমার ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে দেখলে তা এড়িয়ে চলুন। এই সতর্কবার্তা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই কিতাবটি যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপে অথবা কবিরাজি তন্ত্রমন্ত্র ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই যে সম্পর্ক নষ্ট করার মন্ত্রটি যেটি আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, এই মন্ত্রের কিন্তু অমুক অমুকের এই যে নামগুলো বা এই যে শব্দগুলো, এইখানে কিন্তু আপনাকে উভয়ের মাতা পিতার নাম সহ উচ্চারণ করতে হবে, যা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি এই মন্ত্রের প্রয়োগ করবেন বা
দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই উভয়ের মাতা পিতার নাম উল্লেখ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে দেখুন, যদি পুত্র হয় তাহলে পিতা, আর যদি কন্যা হয় তাহলে মায়ের নাম উল্লেখ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর এখানে আপনারা যদি লক্ষ্য করেন মন্ত্রের মধ্যে, তাহলে দেখতে পারবেন যে বলা হয়েছে অগ্নি করাত, জল করাত, কিষান করাত সটে, আইতে কাটে যাইতে কাটে, ৩৩ কোটি দেবতার বান কাটে, কাটে রাবণের মাথা, দুই অক্ষরে আলাদা করলাম, অমুক অমুক থাকবে সেথা। এই যে মন্ত্রের এখানে অমুক অমুক থাকবে সেথা, এখানে আপনাকে বলতে হবে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক থাকবে সেথা। এইভাবে কিন্তু মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ঠিক আছে? একজন আরেকজনকে দেখলে ক্ষিপ্ত হয়ে উঠবে জ্বলে, এমন ক্ষিপ্ত হবে সে কামাখ্যা মায়ের মন্ত্রের বলে। নজরে দিলাম আমি লাল চন্দনের ফোঁটা, অমুক অমুককে দেখলেই কলিজায় ফুটবে অ্যালিঙ্গনের কাঁটা। দোহাই মা পার্বতীর আজ্ঞে। তারপর মন্ত্রটা আপনারা পূর্বে দেখে নিয়েছেন। তো এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে অমুক অমুককে দেখলেই। এখানে মাতা পিতার নাম বসাতে হবে না, এখানে শুধু তাদের নামটা বসালেই হয়ে যাবে। আশা করি আপনারা প্রত্যেকে এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে অবগত হলেন। আর এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে, শনি মঙ্গলবারে আপনাকে ভোরবেলা, ঠিক আছে, ভোরবেলা আপনারা স্রোতের নদীতে যাবেন এবং একটি তাবিজ আগে লিখে রাখবেন, সেটা নদীতে ফেলে দিবেন এবং দেওয়ার পর আপনি কি করবেন, সেখান থেকে 1 ঘটি জল নেবেন, নেওয়ার পর বাসায় আসবেন, এসে ওই ঘটির জলের উপর আপনি মন্ত্রটি 108 বার পাঠ করে ফু দিবেন। দেওয়ার পর আপনি লাল শালুক কাপড় দিয়ে ঘটির মুখটা বেঁধে দিবেন এবং আপনি আরেকটি তাবিজ লিখবেন। তাবিজটি লেখার পর ওই তাবিজটি শত্রুর সীমানায় আপনি পুঁতে দিবেন। আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে, দুই শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তার মাঝখানে আপনাকে পুঁতে রাখতে হবে, যেন ওই দুই শত্রুর যে কোনো একজনের পায়ের ছাপ ওই তাবিজের উপর পড়ে। এমন স্থানে আপনি পুঁতে দিন, হয় পায়ের ছাপ পড়বে, না হয় ওই তাবিজ ডিঙ্গিয়ে যাবে। এমন একটা রাস্তা বা চলাচলের স্থানে আপনাকে এই তাবিজটা পুঁতে রাখতে হবে। আর যে জল, ঘটির জল, ওই জল আপনাকে ওই রাস্তায় ছিটিয়ে দিতে হবে এবং ওই দুই উভয়ের বাড়ির মানে যে রাস্তা দিয়ে ওই শত্রু দুজন চলাচল করে সেখানে ছিটিয়ে দিতে হবে এবং আপনাকে যেভাবেই হোক ওই দুই ব্যক্তিকে এই পানি যে কোনো খাবার বস্তুর সাথে মিক্স করে খাওয়াতে হবে। তাহলেই কেল্লা ফতে, ওই দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ ঘটে যাবে। আশা করি আপনারা সকলেই এই নিয়ম পদ্ধতিটা বুঝে গেলেন। আপনাদের জন্য শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনারা এখান থেকে শিখতে পারেন, জানতে পারেন এবং প্রয়োগ করে নিজের আশা অনুরূপ ফলাফল লাভ করতে পারেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এটার প্রয়োগ করবেন, অন্যথায় কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। যেহেতু কুফুরি, তাই আপনারা যারা এই কুফুরিগুলো অবলম্বন করতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে এটার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে শিখিয়ে দিলাম। আর আপনারা এই কাজটি কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করুন। তবে যে ব্যক্তি শত্রু নয়, নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনার আগামীতে কিরকম ভিডিও প্রয়োজন বা কোন বিষয়ের ভিডিও আপনার প্রয়োজন, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দ্রুত কমেন্ট করে জানান আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খুদা হাফেজ।